2 নং ছবির বই। আল্লাহর মাধ্যমে বিজয়। ভূমিকা: আল্লাহ ইসরায়েলের শত্রুদের ধ্বংস করতে সাহায্য করেছিলেন। তাদের কাছ থেকে আমরাও শিক্ষা গ্রহণ করতে পারি। তাই ক্যাচেট শুনুন এবং যখন আপনি এই শব্দ শুনবেন তখন বাদামি রঙের বইয়ের পরবর্তী ছবি দেখুন। 1 নং ছবি। ইউশা অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করেন। হিজরত 17:8-13 আয়াত। ইসরায়েল জাতির নিজস্ব কোনো দেশ ছিল না, তারা মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিল। হজরত মোসা তাদের নেতা ছিলেন। তিনি তার সৈন্যদের সেনাপতি হওয়ার জন্য ইউশাকে মনোনীত করলেন। তার কিছুদিন পরে অমালেক ইসরায়েলকে আক্রমণ করলেন। তাই হজরত মোসা ইউশাকে বললেন, যাও অমালেকের সঙ্গে যুদ্ধ করো, আমি আল্লাহর লাঠি হাতে নিয়ে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকব। যখন মোসা মোনাজাতে আল্লাহর লাঠি তুলে ধরেন তখন ইউশা ও ইসরায়েল অমালেকদেরকে হারিয়ে দিচ্ছিল। কিন্তু হজরত মোসার হাত ধীরে ধীরে এত ক্লান্ত হয়ে পড়ছিল এবং তিনি সেই হাত আল্লাহর দিকে আর তুলতে পারছিলেন না। তাই দুজন লোক সন্ধ্যা পর্যন্ত তার হাত উঁচু করে ধরে রইল এবং আল্লাহ অমালেকদেরকে পরাজিত করতে ইসরায়েলকে সাহায্য করলেন। 2 নং ছবি। গুপ্তচরেরা কনান দেশের ফল নিয়ে এলেন। শুমারি 13:1-33 আয়াত। ইসরায়েলদেরকে কনান দেশ দেবার জন্য আল্লাহ ওয়াদা করেছিলেন। সুতরাং মুসা সেই দেশটিকে দেখবার জন্য 12 জন গুপ্তচরকে পাঠালেন। 40 দিন পরে তারা ফিরে এলেন এবং কি দেখছেন তা বললেন। ইউশা ও কালেব খুব ভালো খবর আনলো। তারা বললেন, দেশটিতে দুধ ও মধু প্রবাহিত হয়, অর্থাৎ দেশটি খুব উর্বর। আমরা তার কিছু ফল নিয়ে এসেছি। যারা সেখানে বাস করে তারা খুব বলবান। তবু এদেরকে ভয় করার কিছু নাই। যদি আল্লাহ আমাদেরকে মহব্বত করেন তাহলে তিনি আমাদেরকে এ দেশ দেবেন। কিন্তু অন্য সকলে খারাপ খবর আনলো। তারা বলল, কনান দেশের লোকেরা দৈত্যের মতো। তারা কনান দেশে প্রবেশ করতে ইসরায়েলদেরকে খুব ভয় দিল। তাই আল্লাহ তাদের উপর রাগ করলেন, কারণ তার উপর তারা নির্ভর করে নাই এবং তিনি তাদেরকে আবার প্রান্তরে মরুভূমির মধ্যে 40 বছর রাখলেন। যারা আল্লাহতে ঈমান আনে নাই তারা সবাই মরুভূমিতে মারা গেল। 3 নং ছবি। ইসরায়েলীয়গণ নদী পার হলেন। ইউশা 3:1-17 আয়াত। হজরত মোসার মৃত্যুর পরে ইউশা ইসরায়েলদের নেতা হলেন। তখন আল্লাহ ইউশাকে বললেন, এবার তুমি ও সমস্ত ইসরায়েল জাতি নদী পার হয়ে যে দেশ আমি তোমাকে দেব সেই দেশে প্রবেশ করতে প্রস্তুত হও। কি করতে হবে তাও আল্লাহ তাদেরকে বলে দিলেন। ইমামদের একটি বিশেষ বাক্স ছিল যার নাম শরীয়ত সিন্ধুক। এর মধ্যে আল্লাহর দেওয়া শরীয়ত ছিল। আল্লাহ এই বাক্স বহন করে তাদেরকে নদীতে যেতে বললেন। নদীতে প্রচুর পানি ছিল। যেই মাত্র ইমামেরা নদীতে পা রাখলেন নদীর পানি শুকিয়ে গেল। ইমামগণ নদীর মাঝখানে দাঁড়িয়ে রইলেন আর অন্যান্যরা সবাই নদী পার হয়ে কনান দেশে প্রবেশ করলেন। 4 নং ছবি। জিরিহো নগরীর দেয়াল পড়ে গেল। ইউশা 5:13-7 আয়াত। কনান দেশের জিরিহো নগরীর কাছে ইসরায়েল জাতির লোকেরা তাদের তাঁবু ফেলল। তখন আল্লাহ ইউশাকে বললেন, আমি জিরিহো নগরী তোমার হাতে দিয়েছি। 6 দিন ধরে এই নগরীর চারিপার্শ্বে তোমাদের সমস্ত সৈন্যরা ঘুরবে। শরীয়ত সিন্ধুকের সামনে ইমামগণ তুড়ি বাদ্য নিয়ে থাকবেন। 7 দিনের দিন 7 বার ঘুরতে হবে। ইমামেরা তুড়ি বাদ্য বাজাবেন এবং সকল লোকেরা একসঙ্গে চিৎকার করে উঠবে। তাতেই জিরিহো নগরীর দেয়াল ভেঙে পড়ে যাবে এবং তোমরা সরাসরি নগরীর মধ্যে প্রবেশ করবে। আল্লাহ যেমন বললেন তেমনি ইউশা ও তার লোকেরা করলেন। জিরিহোর নগরীর দেয়াল পড়ে গেল এবং তারা সেই নগরীর দখল করলেন। আল্লাহ তাদের বললেন যে
তারা যেন কোনো রকম লুটের জিনিস নিজের জন্য না নেয়। কিন্তু আখন নামে একজন লোক আল্লাহর অবাধ্য হলেন। পাঁচ নং ছবি। ইসরায়েলীয়গণ অয় নগর হতে পালালো। ইউশা 7:1-12 আয়াত। জিরিহ নগরের কাছে ইসরায়েলের আর একটি শত্রু ছিল, আর সেটি হলো অয় নগর। ইউশাকে এই নগরটিও দখল করতে হবে, তাই তিনি এই নগরে গুপ্তচর পাঠালেন। গুপ্তচরেরা ফিরে এসে বলল, অয় নগরে অল্প কিছু লোক বাস করে, তাই সমস্ত সৈন্যদের যাওয়ার কোনো দরকার নেই। তাই ইউশা অল্প কিছু সংখ্যক সৈন্যদেরকে যুদ্ধ করতে পাঠালেন। কিন্তু অয় নগরের লোকেরা তাদের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী ছিল, তাই কয়েকজন সেনা মারা গেল, আর বাদ বাকিরা কোনো রকমে পালিয়ে এলো। দুঃখে এবং হতাশায় ইউশা আল্লাহর সামনে উবুর হয়ে দোয়া করলেন। কিন্তু আল্লাহ বললেন, ইসরায়েল পাপ করেছে, তারা চুরি করে মিথ্যা কথা বলেছে, তাই তারা তাদের শত্রুদের সামনে দাঁড়াতে পারে নাই। 6 নং ছবি। আখনের বিচার। ইউশা 7:14-26 আয়াত। আল্লাহর সামনে ইউশা সকল ইসরায়েলকে উপস্থিত করল। আল্লাহ আখনকে দেখিয়ে দিলেন। ইউশা আখনকে জিজ্ঞাসা করল, বলো, তুমি কি করেছ? আখন বলল, সত্যি আমি আল্লাহর বিরুদ্ধে পাপ করেছি। আমি যখন জিরিহর লুটের দ্রব্যের মধ্যে একটি সুন্দর কাপড় ও এক টুকরা রূপা ও এক টুকরা সোনা দেখলাম, আমি তা তুলে নিয়েছিলাম। আখনের তাঁবু থেকে ওই সকল জিনিস কয়েকজন লোক নিয়ে এলো। তখন আল্লাহর আদেশ মতে আখনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এবার আল্লাহ তার রাগ শান্ত করে বললেন, সকল সৈন্য নিয়ে অয় নগর আক্রমণ করো, ভয় করো না, কারণ এই নগর তোমাদেরই হবে। তখন আল্লাহর বাধ্য হয়ে ইসরায়েল আক্রমণ করল ও অয় নগর দখল করল। 7 নং ছবি। সূর্য ও চন্দ্র আকাশে স্থির হয়ে রইল। ইউসা 10:1-14 আয়াত। কনানের দুষ্ট লোকেরা ইসরায়েলের ভয়ে ভীত হয়ে পড়ল। তাদের 5টি গোত্র একসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে এলো। কিন্তু আল্লাহ বললেন, ইউসা, ভয় করো না। তাই ইউসা তাদের সঙ্গে যুদ্ধ করতে বের হয়ে এলেন এবং তারা ভয়ে পালালো। আল্লাহ তাদের উপর মহা শিলাবৃষ্টি দিলেন এবং তাতেও তাদের অনেক লোক মারা গেল। তাদের সঙ্গে সারাদিন যুদ্ধ চলল। তখন ইউসা বললেন, সূর্য, তুমি আকাশে স্থির হয়ে থাকো। তখন আল্লাহ আকাশে সূর্য ও চাঁদকে সারাদিন স্থির করে রাখলেন, যতক্ষণ পর্যন্ত না ইসরায়েল তাদের শত্রুদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করল। এরকম আর কখনো হয় নাই। আল্লাহ ইসরায়েলকে কনান দেশের দুষ্ট লোকদেরকে পরাজিত করতে এইভাবে সাহায্য করলেন। 8 নং ছবি। ইউসা লোকদেরকে নানা রকম নির্দেশ দেন। ইউসা 23:1-24 আয়াত। ঠিক যেমন আল্লাহ ওয়াদা করেছিলেন, তেমনি কনান দেশ সম্পূর্ণভাবে ইসরায়েলদের দেশ হয়ে গেল। ইউসা তখন বৃদ্ধ হয়ে পড়লেন। তিনি লোকদেরকে ডাকলেন। তাদেরকে তিনি বললেন, তোমরা বলবান হও। আল্লাহর নির্দেশমালায় যা লেখা আছে তা তোমরা পালন করতে যত্নবান হও। যদি তোমরা অন্য দেবতার পূজা করো, তাহলে আল্লাহ যে সুন্দর দেশ তোমাদের দিয়েছেন তা থেকে তোমরা ধ্বংস হয়ে যাবে। তাই আজই তোমরা ঠিক করো কাকে তোমরা সেবা করবে ও অনুসরণ করবে। ভাই বোনেরা, আমার আল্লাহ ইউসা ও ইসরায়েলদের কাছে যে সকল ওয়াদা করেছিলেন তা তিনি পূর্ণ করেছেন। তিনি তাদের একটি নিজস্ব দেশ দিয়েছেন এবং তাদের শত্রুদেরকে পরাজিত করে আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। আমাদের শত্রু শয়তান, কিন্তু আমাদের একজন মহান নেতা আছেন
যিনি শয়তানকে পরাজিত করেছেন তিনি খোদাবন্ধ ঈসা মসীহ। আমাদের অবশ্যই তাকে সম্মান ও সেবা করা উচিত। তাই আজই আপনি বেছে নিন, কাকে আপনি সেবা করবেন, মসীহ ঈসাকে না শয়তানকে? নয় নং ছবি। দবরা আল্লাহর পক্ষে কথা বলেন। কাজীগণ 4:1-9 আয়াত। ইউসার মৃত্যুর পর ইসরায়েল আল্লাহকে ভুলে গেল। তারা কনান দেশের প্রতিমাদের পূজা করতে আরম্ভ করল। তাই কনানীয়দের শক্তি তাদের চেয়ে অনেক বেশি হলো এবং তাদের সঙ্গে কনানীয়রা খুব খারাপ ব্যবহার করত। দবরা ইসরায়েলের নেত্রী ছিলেন। ইসরায়েল জাতি তার কাছে তার উপদেশের জন্য একবার এলেন। তিনি তাদেরকে আবার আল্লাহর পথে আনবার চেষ্টা করলেন। একদিন তিনি বারককে ডাকলেন। বারক ইসরায়েলের সেনাপতি ছিলেন। দবরা তাকে বললেন, তুমি 10,000 লোক নিয়ে তাবর পাহাড়ে যাও। সিসেরা ও কনানীয়দের সৈন্যরা তোমার সঙ্গে যুদ্ধ করতে আসছে, কিন্তু আল্লাহ তাদেরকে পরাজিত করতে তোমাকে সাহায্য করবেন। বারক কিন্তু খুব ভীত হলেন। তিনি বললেন, আপনি যদি আমার সঙ্গে না যান তাহলে আমরা যাব না। তখন দবরা বললেন, আমি তোমার সঙ্গে যাব, কিন্তু আল্লাহ সিসেরাকে একজন মহিলার কাছে পরাজিত করবেন, তাতে তোমার কোনো সম্মান হবে না। দশ নং ছবি। আল্লাহ সিসেরাকে পরাজিত করতে সাহায্য করেন। কাজীগণ 4:10-16 আয়াত। দবরা, বারক ও ইসরায়েলের সৈন্যরা তাবর পাহাড়ে গেল। সিসেরা ও কনানীয় সমস্ত সৈন্যরা তাদের সঙ্গে যুদ্ধ করতে সেখানে এল। সিসেরার 900 রথ ছিল। ইসরায়েলীয়দের হাতে শুধুমাত্র কয়েকখানি তরবারি ছিল। কনানীয়রা তাবর পাহাড়ের নদী উপত্যকায় এলো, কিন্তু তাদের রথ পাথরের পথে চলতে পারল না। এবার আল্লাহ তাদের উপর ঝড় পাঠালেন। নদী পানিতে ভরে গেল এবং কিছু রথ পানির স্রোতে ভেসে গেল। তাই ইসরায়েলীয়রা কনানীয়দেরকে সহজেই পরাজিত করল। কেবলমাত্র সিসেরা পায়ে হেঁটে পালিয়ে গেল। 11 নং ছবি। জায়েল সিসেরাকে হত্যা করে। কাজীগণ 4:17-23 আয়াত। সিসেরা পালিয়ে গিয়ে জায়েল নামে এক মহিলার তাঁবুতে লুকালো। সে তাকে বলল, আসুন, কোনো ভয় করবেন না। জায়েল কিন্তু একজন ইসরায়েলীয় ছিলেন না। তাই সিসেরা তার তাঁবুতে লুকিয়ে আশ্রয় নিল। সে তাকে খাবার জন্য দুধ দিল এবং একটি কম্বল দিয়ে তার শরীর ঢেকে দিল। তারপর সিসেরা ঘুমিয়ে পড়লেন। তখন জায়েল তাঁবুর একটি গোজ আর হাতুড়ি হাতে নিল। তারপর নিঃশব্দে সিসেরা যেখানে ঘুমিয়েছিলেন সেখানে গিয়ে তাঁবুর গোজটি তার কানের মধ্য দিয়ে মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পর বারক সিসেরার খোঁজ করতে সেখানে এলো। জায়েল তাকে তার তাঁবুতে ডাকলেন এবং তাকে বললেন, আসুন, আপনি যার খোঁজ করছেন আমি তাকে দেখাবো। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন যে সিসেরা মৃত অবস্থায় পড়ে আছেন এবং তার মাথা মাটিতে গোজ দিয়ে গাঁথা অবস্থায় রয়েছে। 12 নং ছবি। ইসরায়েলীয়গণ আনন্দ করল। কাজীগণ 5:1-31 আয়াত। আল্লাহ সেই কনানীয়দের পরাজিত করতে ইসরায়েলকে সাহায্য করেছিলেন। দবরা এবং বারক আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য একটি গজল গাইল এবং লোকেরা নানা রকম আনন্দ করল। দবরার মতো একজন নেত্রী পেয়ে তারা খুব আনন্দিত হয়েছিল। তিনি তাদের কাছে মায়ের মতো ছিলেন। তারা জায়েলকেও ধন্যবাদ দিল, কারণ তিনি সিসেরার কোনো ভয় করেন নাই। আল্লাহ এই দুই মহিলাকে ইসরায়েলের রক্ষার জন্য ব্যবহার করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, যাদেরকে দুর্বল বলে মনে হয় তাদেরকেও আল্লাহ শক্তিশালী লোকদেরকে পরাজিত করতে ব্যবহার করে থাকেন। আল্লাহ হযরত ঈসাকে পাঠালেন এই দুনিয়াতে যেন তিনি শয়তানকে পরাজিত করতে পারেন।
দুষ্ট লোকেরা ঈসা মসীহকে সলিবে মেরে ফেলল। তারা ভাবল ঈসা মসীহের আর কোনো শক্তি থাকবে না, কিন্তু আল্লাহ ঈসা মসীহকে মৃত্যু হতে আবার তুললেন। ঈসা মসীহ শয়তানকে ও তার সকল দুষ্টতাকে পরাজিত করে ফেললেন। যারা আল্লাহতে বিশ্বাস ও নির্ভর করে, ঈসা মসীহ তাদেরকে শক্তি ও অনন্ত জীবন দিতে পারেন। তাই আসুন আমরা গজল করি ও আনন্দিত হই, যেমন করে সেই ইসরায়েল জাতি করেছিল, এবং প্রকৃত আল্লাহকেই আমরা প্রশংসা করি। তেরো নং ছবি। গিদেওন ও আল্লাহর ফেরেশতা। কাজীগণ 6:1-24 আয়াত। ইসরায়েলীয়রা আল্লাহর অবাধ্য হয়েছিল এবং নানা রকম খারাপ কাজ করত। তাই আল্লাহ মিদিয়নদেরকে তাদের উপর 7 বছর শাসন করতে দিলেন। মিদিয়নেরা ইসরায়েলীয়দের শস্য নষ্ট করে দিত। তখন ইসরায়েল তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহর নিকট কান্নাকাটি করল। একদিন গিদেওন নামে একজন লোক গম ভাঙছিল। তিনি মিদিয়নদের কাছ থেকে এই গম লুকাবার চেষ্টা করেছিলেন, কারণ মিদিয়নরা তার কাছ থেকে গম নিয়ে যেতে পারত। এমনি সময় হঠাৎ আল্লাহর এক ফেরেশতা তার কাছে এসে বলল, যাও এবং মিদিয়নদের হাত থেকে তুমি ইসরায়েলকে বাঁচাও। কিন্তু গিদেওন বললেন, আমি কেমন করে ইসরায়েল রক্ষা করব? আমার তো কোনো শক্তি নাই। আল্লাহ বললেন, আমি তোমার সহবর্তী। লাঠি দিয়ে আহারকে স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গে সেই খাবার আগুনে পরিণত হয়ে গেল। ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। তাই গিদেওন বুঝতে পারলেন যে এই খবর আল্লাহ স্বয়ং ফেরেশতার মাধ্যমে তার কাছে দিয়েছেন। 14 নং ছবি। গিদেওন প্রতিমাগুলোকে ধ্বংস করেছিলেন। কাজীগণ 6:25-32 আয়াত। গিদেওনের বংশের লোকেরা কনান দেশের প্রতিমাদের পূজা করত। আল্লাহ গিদেওনকে বললেন, তোমার বাবার যে পূজার বেদী আছে তা তুমি ভেঙে ফেলো এবং অন্য দেবতার খুঁটিও তুমি কেটে ফেলো এবং আল্লাহর নামে তুমি একটি ইবাদতখানা তৈরি করো। গিদেওন যদিও লোকদের ভয় করত, তথাপি তিনি আল্লাহর বাধ্য হতে প্রস্তুত ছিলেন। তাই সেই রাতে তিনি 10 জন লোক নিয়ে প্রতিমাদের ভেঙে ফেললেন। লোকেরা ভীষণ রাগ করেছিল এবং গিদেওনকে হত্যা করতে চাইল, কিন্তু তার বাবা লোকদের হাত থেকে তাদের রক্ষা করলেন। ভাই ও বোনেরা, আল্লাহ কাঠের বা পাথরের কোনো প্রতিমা অপেক্ষা অনেক অনেক বেশি শক্তিশালী ও মহান। আমাদের কি এই প্রতিমা পূজা করা উচিত, না সর্বশক্তিমান আল্লাহর ভয় ও তার সেবা করা উচিত? 15 নং ছবি। গিদেওনের সেনারা পানি পান করল। কাজীগণ 7:1-7 আয়াত। গিদেওনেরা ইসরায়েলদের সঙ্গে যুদ্ধ করতে একসঙ্গে মিলে গেল। গিদেওন ইসরায়েলদের মধ্য হতে এক সেনাবাহিনী জড়ো করলেন, কিন্তু আল্লাহ গিদেওনকে বললেন, তোমার লোকেরা অনেক বেশি হয়ে গেছে। এদের মধ্যে যারা যুদ্ধ করতে ভয় করে সে ফিরে যেতে পারে। এই কথা শুনে বেশিরভাগ লোক তাদের ঘরে চলে গেল। আল্লাহ আবার গিদেওনকে বললেন, এখনো তোমার লোকেরা অনেক বেশি রয়ে গেছে। তাদেরকে তুমি ওই নদীর কাছে নিয়ে যাও এবং আমি তাদের পরীক্ষা করব। তখন গিদেওন তাদেরকে পাহাড়ের নদীর পানি পান করাবার জন্য নদীর কাছে নিয়ে গেল। তাদের মধ্যে অনেকে কুকুর যেমন করে পানি খায় তেমনি করে হাঁটু গেড়ে পানি খেল। মাত্র 300 জন হাতে তুলে সেই পানি পান করল। তখন আল্লাহ বললেন, যারা হাতে তুলে পানি পান করেছে সেই 300 জনকে নিয়েই আমি মিদিয়নদিগকে হারিয়ে দিব। 16 নং ছবি। গিদেওনের লোকেরা মিদিয়নের সেনা ছাউনি ঘিরে ফেলল। কাজীগণ 7:16-25 আয়াত। মিদিয়নদের বিরাট সৈন্যবাহিনী একটি পাহাড়ের নিচে তাঁবু ফেলেছিল। তাদের এত লোক আর এত উট ছিল যা গুণে শেষ করা যায় না। গিদেওনের মাত্র 300 লোক ছিল,
কিন্তু আল্লাহ তাকে কি করতে হবে তা বলে দিয়েছিলেন। রাতের অন্ধকারে তারা মিদিয়নদের তাঁবু ঘিরে ফেলল। গিদিয়ন তাদের প্রত্যেককে একটি তুরিবাদ্য, একটি আলো আর একটি শূন্য মাটির কলস দিয়েছিলেন। তারা সবাই মিলে একসঙ্গে আওয়াজ করে উঠলেন। তারা তুরিবাদ্য বাজালেন এবং সেই মাটির পাত্র ভীষণ শব্দ করে ভাঙলেন আর চিৎকার করে উঠে বললেন, আল্লাহর জন্য আর গিদিয়নের জন্য। মিদিয়নেরা এতে খুব হতভম্ব হয়ে পড়ল। তারা হঠাৎ উঠে নিজেদের মধ্যে মারামারি করে একে অপরকে হত্যা করতে লাগলো। পরে তারা তাদের তাঁবু ছেড়ে পালিয়ে গেল এবং ইসরায়েলরা তাদের পরাজিত করল। প্রিয় ভাই ও বোনেরা, গিদিয়নের সৈন্যদের মতো যদিও আমরা দুর্বল এবং সংখ্যায় অল্প, তথাপি আল্লাহর সাহায্যে আমরা অনেক বড় শত্রুকেও পরাজিত করতে পারি। সতেরো নং ছবি। শিমশন একটি সিংহকে হত্যা করেন। কাজীগণ 13:1-14 আয়াত পর্যন্ত। গিদিয়ন মারা গেলে পর ইসরায়েলরা আবার আল্লাহর পথ হতে অন্যদিকে চলে গেল। তাই আল্লাহ হিংস্র পলেষ্টীয়দের দিয়ে ইসরায়েলদের উপর অত্যাচার চালালেন। এরপরে আল্লাহ তাদেরকে রক্ষা করবার জন্য একজন নেতা পাঠালেন। তার নাম ছিল শিমশন। আল্লাহ রূহ তাকে খুব শক্তিশালী করে তুলেছিলেন, কিন্তু শিমশন তার শক্তি দিয়ে পলেষ্টীয়দের হাত হতে ইসরায়েলকে রক্ষা করেনি। সে নিজের স্বার্থে সেই শক্তি ব্যবহার করল এবং আল্লাহর অবাধ্য হল। শিমশন একজন পলেষ্টীয় মেয়েকে ভালোবাসতেন, তাই তিনি তার বাবাকে বললেন, এই মেয়েকে আমার জন্য তুমি নিয়ে এসো, কারণ সে দেখতে খুব সুন্দরী। যখন শিমশন সেই মেয়েটির ঘরের দিকে যাচ্ছিলেন, একটি সিংহ তাকে আক্রমণ করল। শিমশনের এত শক্তি ছিল যে তিনি তার হাত দিয়েই সিংহটিকে মেরে ফেললেন। তিনি সেই পলেষ্টীয় মেয়েকে বিয়ে করলেন, কিন্তু মেয়েটি তাকে ভালোবাসত না। তাই শিমশন রাগ করে 30 জন পলেষ্টীয়কে সেদিন মেরে ফেলেছিলেন। আঠারো নং ছবি। শিমশন এবং আগুনে পোড়া শিয়ালগুলো। কাজীগণ 15:1-17 আয়াত। শিমশন পলেষ্টীয়দের কাছে তার স্ত্রীকে আনবার জন্য আবার গেলেন, কিন্তু তার স্ত্রীর বাবা এই মেয়েকে আর একজনের সঙ্গে বিয়ে দিয়েছিল। শিমশন বললেন, এবার আমি আরও বেশি প্রতিশোধ নেব। তিনি বাইরে গিয়ে 300 শিয়াল ধরলেন এবং একটি লেজের সাথে আরেকটি লেজ বেঁধে তাতে জ্বলন্ত মশাল বেঁধে দিলেন। এই শিয়ালগুলো গমের ক্ষেতের মধ্য দিয়ে দৌড়ে পালালো এবং সমস্ত শস্য পুড়ে গেল। তাই পলেষ্টীয়রা শিমশনের উপর খুব রাগ করল এবং তাকে হত্যা করতে চেষ্টা করল। কিন্তু শিমশন গাধার চোয়ালের একটি হাড় দিয়ে 1000 পলেষ্টীয়দের হত্যা করে ফেলল। উনিশ নং ছবি। পলেষ্টীয়রা শিমশনের চুল কেটে ফেলল। কাজীগণ 16:4-22 আয়াত। শিমশন কখনো তার চুল কাটেনি। তার লম্বা চুল প্রমাণ করত যে আল্লাহর শক্তি তাকে এত শক্তিমান করেছিল, কিন্তু শিমশন বারবার আল্লাহর অবাধ্য হয়েছিলেন। তিনি আরেকজন পলেষ্টীয় মেয়ের কাছে গেলেন। এই মেয়ের নাম দলিলা। দলিলা শিমশনের শক্তির আসল কারণ। বারবার খুঁজতে চাইল, আর না পেরে অবশেষে শিমশন তাকে বললেন, আমি আল্লাহর কাছে দত্ত, যদি আমার চুল কেউ কেটে ফেলে তাহলে আমার সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে। এক রাতে শিমশন যখন ঘুমাচ্ছিলেন, দলিলা পলেষ্টীয়দের ডাকলেন। তারা এসে তার চুল কেটে ফেলল। তখন আল্লাহ শিমশনের সমস্ত শক্তি নিয়ে নিলেন। পলেষ্টীয়রা তাকে বেঁধে তার চোখ তুলে ফেলল। তারা তাকে বন্দি করে রাখল, কিন্তু তার চুল ধীরে ধীরে বাড়তে লাগল। বিশ নং ছবি। শিমশন পলেষ্টীয়দের ধ্বংস করেন। কাজীগণ
16:23-31 আয়াত। ফিলিস্তীয়দের নেতারা তাদের দেবতার কাছে একটি বলি উৎসর্গ করত। তারা অন্ধ শিমশনকে বন্দিশালা থেকে বের করে নিয়ে এলো এবং তাদের বিরাট মন্দিরের মাঝখানে তাকে রাখল। তারা তাকে নিয়ে নানাভাবে মজা এবং কৌতুক করল। শিমশন সেই সময় আল্লাহর কাছে মোনাজাত করলেন, প্রভু, তুমি আমাকে আর একবার স্মরণ করো এবং আরেকটি বার আমাকে তুমি শক্তি দাও। শিমশন এবাদতখানার দুটি থামের পাশে গিয়ে দাঁড়ালেন। তিনি তার সমস্ত শক্তি দিয়ে দুটি থামকে জোরে ধাক্কা দিলেন এবং তাতে এবাদতখানার মাঝখানে থামটি ভেঙে পড়ে গেল। শিমশন ও সকল ফিলিস্তীয় নেতারা একসঙ্গে মারা গেলেন। আল্লাহ শিমশনকে ফিলিস্তীয়দের উপরে জয় লাভ করতে শক্তি দিয়েছিলেন, কিন্তু তার অবাধ্যতার জন্য তাকে মরতে হলো। ভাই বোনেরা, আল্লাহ ঈসা মসীহকে পাঠিয়েছেন যেন সকল দুষ্টতা ও অবাধ্যতার উপরে আমরা জয়লাভের পথ দেখতে পাই। একুশ নং ছবি। ঈসা মসীহ মন্দ আত্মাকে তাড়িয়ে দেন। লোক 8:26-39 আয়াত। গিদিয়ন ও শিমশনের মৃত্যুর বহু বছর পরে ঈসা মসীহ ইসরায়েল দেশে এসেছিলেন। একদিন তিনি একজন লোককে দেখতে পেলেন যাকে মন্দ আত্মায় পেয়েছিল। লোকটি তাকে সেজদা করে বলল, হে মহান আল্লাহর পুত্র ঈসা, আপনার সঙ্গে আমার সম্পর্ক কি? আত্মারা জানত ঈসা মসীহ কে ছিলেন। ঈসা মসীহ মন্দ আত্মাদের এই লোকের মধ্য হতে বের হয়ে যেতে আদেশ দিলেন। আত্মাগুলি কাছের একটি শূকর পালের মধ্যে ঢুকল। শূকরগুলি দৌড়ে সমুদ্রে গিয়ে পড়ল এবং মারা গেল। লোকেরা দেখতে পেল মন্দ আত্মা ও শয়তানের উপরে ঈসা মসীহের কি শক্তি ছিল। এমনকি মন্দ আত্মারাও তার কথা শুনত এবং তার বাধ্য ছিল। 22 নং ছবি। হজরত ঈসা মন্দ লোকদের বের করে দেন। লোক 19:45-48 আয়াত। একদিন হজরত ঈসা জেরুজালেমের এবাদতখানায় গেলেন, যেখানে ব্যবসায়ীরা কোরবানি উৎসর্গের জন্য পশু পাখি বিক্রয় করছিল। এইভাবে অন্যকে ঠকিয়ে তারা নিজেদের জন্য পয়সা আয় করছিল। তা দেখে ঈসা মসীহের রাগ হলো এবং তিনি বললেন, আমার গৃহ মোনাজাতের গৃহ হবে, কিন্তু তোমরা তা দস্যুদের ঘর করে তুলেছ। এই কথা বলে তিনি সকল দুষ্ট লোক ও পশুদের এবাদতখানা হতে বের করে দিলেন। ঈসা মসীহ আল্লাহর পুত্র ছিলেন। তার পিতার ঘর হতে সকল দুষ্টতাকে বের করে দেওয়ার অধিকার তার ছিল, কিন্তু কোনো কোনো ইহুদিরা তা দেখে রাগ করল এবং বলল, তুমি আমাদের দেখাও কি করে এই সমস্ত করার অধিকার তোমার আছে। তেইশ নং ছবি। মৃত্যুর পরেও ঈসা মসীহ জীবিত। মথি 28:16-20 আয়াত। সেই ইহুদিরা ঈসা মসীহকে হত্যা করলেন। তারা কাঠের সলিবে তাকে পেরেক মেরে ঝুলিয়ে দিলেন এবং তিনি মারা গেলেন। কিন্তু 3 দিন পরে ঈসা মসীহ আবার জীবন পেলেন। আল্লাহ ঈসাকে মৃত্যুর উপরে জয় লাভ করতে শক্তি দিলেন। তিনি আর কোনো দিন মরবেন না। তখন লোকেরা দেখল সত্যি তিনি আল্লাহর পুত্র ছিলেন। ঈসা তার সাহাবীদের বললেন, বেহেশতে ও দুনিয়াতে সকল শক্তি আমাকে দেওয়া হয়েছে। দুনিয়ার সব জায়গায় তোমরা যাও এবং লোকদের আমার উম্মত করো।
তোমাদের আমি যে শিক্ষা দিয়েছি তা মান্য করতে তাদের শিক্ষা দাও, এবং আমি তোমাদের সঙ্গে সঙ্গে প্রতিদিন আছি। শয়তান, গুনাহ ও মৃত্যুর উপরে জয়লাভ করতে ঈসার শক্তি ছিল। যারা তাকে অনুসরণ করে তাদেরকে তিনি রুহানিক জীবন দেন। তিনি চান যেন আমরা এই কথা অন্যদের কাছেও সব সময় বলি। 24 নং ছবি, আল্লাহর সৈনিক। ইফিসীয় 6:10-18 আয়াত। ঈসা শয়তানকে পরাজিত করেছিলেন এবং আমাদেরকেও শয়তানের বিরুদ্ধে জীবন যাপন করতে সাহায্য করেন। এই ছবিতে আপনারা একটি সৈনিকের ছবি দেখছেন। এই সৈনিকের মতো আমাদেরও সব সময় প্রস্তুত থাকা দরকার। সৈনিক সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। প্রথমত আমাদের সব সময় সত্য কথা বলা দরকার। একটি কোমরের বেল্টের মতো আমাদের চারিপাশে এই সত্য কথা যেন থাকে। অন্যকে মহব্বত ও যা ঠিক তাও আমাদের করা দরকার। এটা এক ধরনের বুকের উপরে বর্মের মতো, যা আমাদিগকে শয়তানের সকল খারাপ ইচ্ছা হতে রক্ষা করে। আমাদের অবশ্যই ঈসা মসীহের শান্তির পথের কথা অন্যদের কাছে বলা দরকার। এটা এক ধরনের পায়ের জুতার মতো, যা আমাদিগকে শয়তানের পথে পিছলে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। আমাদের অবশ্যই আল্লাহর প্রতি ঈমান রাখা দরকার। এটা আরেকটি বর্মের মতো, যা আমাদেরকে শয়তানের সকল আক্রমণ থেকে রক্ষা করে। হযরত ঈসা আমাদিগকে পাপের শাস্তি হতে রক্ষা করেন। এটা মাথার মুকুটের মতো, যা আমাদের আত্মাকে চিরদিনের মৃত্যুর হাত থেকে রক্ষা করে। আল্লাহর কালাম আমাদের তরবারি স্বরূপ। শয়তানের মিথ্যা কথাকে ধ্বংস করার জন্য তা ব্যবহার করা উচিত। মুনাজাতে আল্লাহর সঙ্গে কথা বলা এবং তার আদেশ মান্য করা আমাদের অবশ্যই দরকার। তখন আমরাও শয়তানের, পাপের ও মৃত্যুর উপরে চিরদিনের জন্য জয়লাভ করব।